ইলাকান ফারুন হাসানি মাতন না। আবার কোনো কোনো সময় মানুষ তাকে ফকির, আর আল্লাহ তাআলা ও মানুষটারে বানাইলেন ধনী। ফারন্নি মাতন না। এক সময় দেখা যায় রাজ সিংহাসনের মালিক, অপর সময় সেই মানুষটারে দেখা যায় ফকির। এক সময় দেখা যায় রাস্তার চা বেচনেওয়ালা মামা মুদি, আর আবার দেখা যায় সেই মুদিরে আল্লাহ ভারতের মতন রাষ্ট্র বানাইলেন প্রধানমন্ত্রী। ইতা সারা কুদরত খার, আরো জুড়ে একবারটা আল্লাহ। তাইলে মানুষের দিনকাল আসলে সমান গতিতে যায় না। এক সময় মানুষ তাকে ইজ্জতি, আবার ও মানুষটা হয়ে যায় সমাজের একেবারে অবহেলিত, তিরস্কারের পাত্র। এক সময় মানুষ তাকে সমাজের তিরস্কারের পাত্র, আল্লাহ ও মানুষটারে বানাইলেন সমাজের দামি। এই সব পরিবর্তন করে নেওয়ালাকে আল্লাহ। আমি ও সম্পর্কে ওলা তুলা ইরাদা করছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করি মাথার। আল্লাহ তাআলা আমার ইখলাসের সাথে খোয়ার তৌফিক দিতা। আমারও ইনশাআল্লাহ আমলের নিয়ত আছে, আপনারও নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমরা সবরে আমলের তৌফিক দিও, আমিন। হোক একবার আমি বাটি একদরা আয়াতের এক অংশ পড়েছি। আল্লাহ কোরআনে ফরমায়, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ওই আয়াতের মাঝে ফরমায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের মাঝে ওই দিনগুলার লাগি পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। হুকে হওয়া এই দিন কালর লাগি মানুষের মাঝে কে পরিবর্তন করিয়া দেই? আল্লাহ কইরা নুদাবিলুহা বাইনান নাস। ওই দিন কালর লাগি আমি আল্লাহ পাকে পরিবর্তন করিয়া দেই, বদলিয়া দেই মানুষের মাঝে। এক সময় মানুষ তাকে ফকির, আবার ও মানুষে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দেই, বানাইলেই ধনী। এক সময় মানুষ তাকে ধনী, এই ধনী মানুষটা হয়ে যায় গরিব। এক সময় মানুষ তাকে রাজ সিংহাসনের মালিক, ওই যায় ভিখারি। এক সময় তাকে ভিখারি, আমি আল্লাহ তারে বানাইলেই রাজ প্রশাসনের মালিক। এই সব পরিবর্তন করে নেওয়ালাকে আল্লাহ। আমার কথা খান বুঝরানি আপনারা? সময় যেহেতু কম, ওই হিসাবে আমি ও আয়াতের আলোকে তুলা ইতিহাস আপনারা শুনাইতাম চাইরাম। আপনারা দোয়া করতা তৌফিক দেনেওয়ালাকে। জাওয়াহির পারে কিতাব আছে, এই কিতাব আমার লগে এখন আলহামদুলিল্লাহ সঙ্গে আছে। ও কিতাবের মাঝে ও আয়াতের মাতাহাত কিছু ওয়াকে আন্তরা। এক বুজুর্গের নাম হইল শিহাবুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আশ-শাবাহি রহমতুল্লাহ আলাইহি। যে বুজুর্গর ইন্তেকাল হয়েছে 850 হিজরিত। কত হিজরিত? ও বুজুর্গে লেখিতরা এক বেটায় শাদি করছে। নতুন শাদি বিবাহ করার বাদে কোনো কোনো জায়গাত ই প্রথা থাকে, মা বাপে কইন যে যাও তুমি আজকে বাজার করিয়া আনো। মকসুদ তাকে যে এইগুলো যে বিয়া দিলাম দেখি চাই খরচ উরচ করতে পারেন কি পারেন না, ইলা তাকে না মাতন না পরীক্ষা করেন। যে বললা খালি টেকা ইটেয়া ফাল্লাই নি না, কিছু হিসাব নিকাশ বলতা তার বুঝো আসে, আর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করবার দেয়। কোনো কোনো সময় বাপ হলে বাই বিরাদরে বাজার খরচ করবার লাগি নতুন বিবাহ করে নেওয়ালা বেটার এখন যাও, ও টেকা 1000 না 2000 আজ অত অত খরচ আনিও চাই। তো ভদ্রলোকের ওলা বাজার করার কথা কোয়া হয়েছে, ভদ্রলোকে বাজার করিয়া আনছেন। বাজার আনার বাদে আমরা মহিলা ওগুলোর আদত থাকে, নতুন কইনা বেটিরে কইনা আজ তুমি রান্ধ, কইনা নিবা মকসুদ তাকে বলে আজ দেখিলে নোয়া কইনা বেটিরে হই কে হই যাও, ই বেটিকে রান দেখিলা বা তিগুন হুটি চাউলি হয়নি না মেখা হয়, তরকারি জাল হয়নি না আন্দাজির হয়, লবণ কম হয়নি না বেশ হয়, মজা হয়নি না না ওটা পরীক্ষা করেন না নিবা। নতুন কইনা বেটি রে মহিলা হলে বলে আজ তুমি ফাঁকাও, ও মহিলা রান্দিছেন। রান্না শেষে মহিলা হলে বলে যেটা ফাঁকাইছো সব কিছু একটা বর্তন সাজাও। বেটিন তো ইশারা তার বুঝিলেন না নিমাতই না, বলে এই সাজানির মানা হইলে খানিটা যেত
আমারে শাদি করে নেওয়ালা নতুন বড়র গোছে দামদর গোছে ম্যাডামে সাজাইছেন বলে যাও গি তোমরা গরো লইয়া আইস তোমরা দুজনে বইয়া খাইও আমরা অবাই নিজে দি হাঞ্জাইয়া খাইলি মার খাইয়া আমরা ইনের পরীক্ষা হয়েছি আর তোমরা হন খাইয়া তোমরা পরীক্ষা তোমরা করিলেইও। যাই হোক, স্বামী স্ত্রী দুজন বইছেন। ও প্রথম দেখা সাক্ষাৎর ফাঁদে খানিত কোনো কোনো মানুষ রাগুয়া তা হয় না নিবা মাতুকে কথা ই বেটা বড় রাগ টান। স্বামী স্ত্রী দুজন বইছেন খানিত আর দেখা যায় এক ফকির বেটা ইয়ার দরজাত টুকি দিছেন। দরজাত কিতা করছেন? টুকি দিছেন। যেই মাত্র খালি ফকির বেটায় দরজার টুকি দিছে বেটার রাগ উঠছে, কারণ তার বেটার দীর্ঘদিনের স্বপ্ন ফুরা হয়েছে। আজ বউরে লিয়ে কত খানিত কইছে কি যে মজা, অন্য আইয়া হি দরজার টুকিতে তার ডিস্টার্বও না নিব। হ্যাঁ ছটা আত লইছে আর দরজার সামনে গিয়া ফকির বেটারে ইটা কুদানি কুদাইছে, দাম খাইছে ওই খাদাইয়া দিছে। বিকও দিল না খুলতা না, আর ফকির বেটারে যে দাম খাইয়া কুদাইয়া যে খাদাইয়া দিল, ফকির বেটা বড় বেজার ইয়া আগে দি দৌড়াইয়া যায় আর মাঝে মাঝে করে দি হিরি হিরিয়া চায়। ই বিপদর সময় কৌসাই ফকির বেটা কারে ডাকিব? আরো জুড়ে করতা, আরো জুড়ে করতা। হি কিতা ডাকিছে এখান বাদে কইম। ও আল্লাহ, যেই ভদ্র লোকে দনর গরমাই আর জুয়ানকি টেলায় আর মস্তানি ফকির বেটারে যে তাড়াইয়া দিছিলা, বেশি দিন গেছে না, এগুলা দেখা যায় ও বেটা অফতর ফকির হয়ে গেছে। আল্লাহ আকবার হও একবার। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যেই ভদ্রলোকে ফকির বেটার লাগি তাড়াইয়া দিল রাতারাতি, সেই বিচারা আফতর ফকির ওই গেল। আল্লাহু আকবার হও না একবার। এখন বেটার ১৩ ফিট লাগি গেছে, পানোর দুয়ারও যায় খুঁজি খুঁজিয়া খায়। লাগর যে বউ এগু ইগুরে খাওয়াইতো না নিব, ইগুরে খাওয়াইতো গেলা, হি তো খুঁজি খুঁজি খাইলাই। ও দেখলো চিন্তা করি বলে বাবারে মুই খুঁজিয়া খাই আর তাইরে খাওয়াইতো গেলা। ও বউরেও দিলেছে ৩ তালাক। কত লাখ? ৩ তালাক দিলেছে। বউয়ের ৩ তালাক পাওয়ার বাদে ইদ্যত উদ্যত ফুরা করিয়া বাক্কা দিন গেছে, এর বাদে আবার আরো বিয়া হইছে, দ্বিতীয় বিবাহ হইছে। দ্বিতীয় বিবাহ হওয়ার বাদে ই স্বামীর ঘরে গিয়া আর একদিন হল ও কইতে আগের কথা তো রয়ে গেছে। ও যে স্বামী স্ত্রী দুজন যে খানিত পইছিলা, এদিন মুরগি বুনাও আসিল সামনে। কিতা আসিল? মুরগি বুনা। দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার বাদে ওলা খানার আইটেম হমার করছেন, আও দিনও মুরগির বুনা আসিল। আর মুরগি উর্গি বুনা করিয়া স্বামী স্ত্রী দুজন বইছেন খানিত। দেখা যায় আল্লাহর কুদরতর কেরেশমা, আও দিন খানো এক ফকির বেটা আইয়া দিছে দরজাত টুকি। আল্লাহ আকবার হরে। তবে ও দোস্ত খাল বুজুর্গ খাল, এই আল্লাহর বান্দির প্রথম স্বামীটা আছিল বড় গরম, দ্বিতীয় স্বামীটা আল্লাহ মিলাইয়া দিছেন বড় নরম। আল্লাহ আকবার হইতো না নি? হ্যাঁ, প্রথম জামাই হয়েছিল বড় গরম আর দ্বিতীয় জামাই আল্লাহ মিলাইয়া দিছেন একেবারে আয়া দয়ার লরম। যেমনে খালি ফকির বেটায় দরজা টুকি দিছে, স্বামী ডাক দেখুন আমার আদরের স্ত্রী, আজকে আমার দরওয়াজাত ফকির বেটা খাড়া। ফকির তো আর প্রত্যেক দিন আমার দুয়ার আইতো নাই। যাও যাও খামার বর্তনটা নিয়া ফকির বেটারে দিয়াও। আরো জুড়ে কও না সুবহানাল্লাহ। ও আমার আদরের স্ত্রী, এই আল্লাহ পাকে আমারে আজকে এই বাজার করবার তৌফিক দিছেন, আল্লাহ চাহে তো আগামী কালকেও আমারে ওইভাবে বাজার করবার তৌফিক দিতে পারেন। আল্লাহ যদি তৌফিক দেন আমি আবার বাজার করিয়া আনমু, তুমি তুলা কষ্ট করিয়া রান্না বান্না করবাই, দুজনে একসাথে আগামী কালকে খাইমু। ফকির তো আর প্রত্যেকদিন দরবাজাত আইতো নাই, ফকির এমনি তাড়াইয়া দেওয়া যায় না। যাও যাও মুরগির বুনাটা সহ ফকির বেটারে দিয়াও। স্বামীর কথা শুনিয়া স্ত্রী খানার বর্তন নিয়া দরজার সামনে গিয়া ফকির বেটার আতো দিলা। আতো দিয়া বেটি ঘুরতে সময় গুতকুতাইয়া খান দিয়ার চকুর পানি ফালায়। আল্লাহ আকবার।
স্বামীয়ে ডাক দিয়া মাতাইন, ও আমার আদরের স্ত্রী, আমি তোমারে তো বুঝাইয়া কইলাম, আর এর বাদেও তুমি খান্দ, বিষয়টা কি? স্ত্রী ডাক যেমন, ও আমার স্বামী, আমি খানার বর্তনটা যে ফকির বেটারে দিলাইলাম, দিল আমার কারণে খান দিয়ার না, আমি খান দিয়ার আল্লাহর কুদরত দেখি। আরো জিরে পড়তাছে সুবহানাল্লাহ। স্বামী কই, তুই গেলে দুয়ারের সামনে, এর মাঝে আল্লাহর কুদরত কিতা দেখিলি লোকে খান্দস? বলে, ও আমার স্বামী, আজকে আমার দরওয়াজাত, তোমার দরওয়াজাত যেই ফকির বেটা খাড়া, যেই ফকির বেটার আতো আমার খানার বর্তনটা দিলাম, সেই ফকির বেটা তো দেখি আমার প্রথম বিয়ার স্বামী। আল্লাহু আকবার। খবরে ইয়া আল্লাহ, আমার আগর বিয়ার স্বামী তো এটা বিশাল সম্পত্তির মালিক আসলা, বিশাল দন ভান্ডারের মালিক আসলা। আমার আগর বিয়ার স্বামী যে আজ ফতর ফকিরিয়া আমার দুয়ারও যে বিকর চলালিয়া আজ হাজির হয়ে গেলা। আল্লাহ যে আমার এই কুদরতটা দেখাইলা, রাতারাতি বুঝি আল্লাহ ইলা দনি মাসের ফকির বানাইতে পারেন, আর সোয়ালি বানাইয়া আমার দুয়ারও ফাটাইয়া দিলা। আমি আল্লাহর ও কুদরত দেখিয়া খান দিয়ার। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের দিনকাল সমান যায় না। এক সময় প্রথম স্বামীটা ছিল বিশাল অট্টালিকা, ধন ভান্ডারের মালিক। দ্বিতীয় বিবাহের বারে স্বামীর কাছে আইল, প্রথম স্বামীটা হয়ে গেল ফতর ফকির। এই পরিবর্তন করে নেওয়া লাখে আল্লাহর কুদরত দেখে আমি খান দিয়া। দ্বিতীয় স্বামী মাতাইলা, ওই তোর প্রথম স্বামীর দুয়ারও এদিন যে ফকির বেটা আসিল, এই ফকির বেটারে তুমি চিননি? বলে, না আমি চিনি না। বলে, হে আমার আদরের স্ত্রী, জানিয়া রাখিও, ইয়াকিন আর বিশ্বাস রাখিও, সেই দিন করুন তোমার প্রথম স্বামীর দরওয়াজার যেই ফকির বেটা আসিল, সেই ফকির বেটা আর কেউ নাই, সেই ফকির বেটা আসলাম আজকে তোমার স্বামী যিনি আমি। আল্লাহু আকবার। হও না, তোর প্রথম স্বামীর কাছে যে ফকির বেটা আসিল, এই ফকির আসলাম আমি। ও স্ত্রী কইলা, বলে, রে হুনো, আমার মনে লয় আজ জেলা তুমি আর আমি এক বর্তন খানাত বইছিলাম। ওলা প্রথম স্বামীর কাছে আমার বিবাহ শাদী হওয়ার বাদে দুজন ওলা মুরগি বোনালে খানাত বইছিলাম, আর এক ফকির বেটাইয়া দরজার টুকি দিছি, আর আমার স্বামী ছটা এগো আতো লইয়া ইলা দামখানি দাম খাইছেন, ইলা কুদানি কুদাইছেন, আর তিরস্কার আর মালামত করছেন। আর ফকির বেটা ওলা বেজার হইয়া দৌড়ি দৌড়িয়া গেছে, আর ফিরি ফিরিয়া চাইছে। আমার মনে লয় সেই দিন কুরোর ফকির বেটারে তাড়ানোর কারণে মনে হয় ফকির বেটার বদুয়া লাগি গেছে, আর আমার আগর বিবাহর স্বামীটা আজ ও ফকিরের মতন সে এখন ফতর ফকির হয়ে গেছে। আল্লাহু আকবার। খবরে বাহ। স্বামীয়ে ডাক দিয়া, দ্বিতীয় স্বামীয়ে ডাক দেখুন, ও আমার আদরের স্ত্রী, আমিও একদিন ফতর ফকির আসলাম, যদিও দেখলাই আজকে আমি বিশাল ধন ভান্ডারের মালিক। এক সময় আমি ফতর ফকির আসলাম, আমার কোনো সম্পত্তি আসিল না, তবে জীবনে কোনোদিন আমারে কোনো মানুষে খাদাইয়া দিছে না, তাড়াইয়া দিছে না, না দিয়া বিদায় দিছে না, যদি দিতে পারছে না হাসি মুখে বিদায় দিছে। জীবনে একটা ঘটনা এমন আমার ঘটিছে, মনে হয় সেই দিন আমারে যেই বিচারায় তাড়াইয়া দিছিল, খাদাইয়া দিছিল, আর আমি ডরাইয়া আগে দিয়ে দৌড়িয়া গেছি, ফিরি ফিরিয়া চাইছি, আর আমি আমার মালিকরে ডাকিয়া কইলাম, আল্লাহ দন দেনে ভালো আপনি আল্লাহ, গরিব বানানে ভালো আপনি আল্লাহ, আমারে গরিব বানাইছো, আমি বিছানার দুয়ারও সোয়ালি হিসাবে গেলাম, ফকির বেটায় আমার আজকে খাদাইয়া দের, আল্লাহ আপনি আমার প্রতি মায়ার নজর করো, আর কতদিন বিকর চলালিয়া মানুষ দুয়ারও ঘুরিতাম, আমার ভাই দয়া মায়ার নজর করো, আর এই যে বিছানা বড় গরম, আমার পিছনে দিয়ে আমার খাদাইয়া লইয়া আর দামকার আর কুদার, আল্লাহ এই গরম বিছানারে তুমি সমালো। আল্লাহু আকবার। হোক একবার। এই হই যে কইছিলাম, বলে ফকির বেটা কিতাব আছে কেন বাদে কইম, ও আইলো
আল্লাহ আর কতদিন বিকর চলালিয়া মানুষ দুয়ারো ঘুরিতাম আমার ভাই মায়ার নজর করো আর ই বেটা যে গরম হইছে আল্লাহ ই গরম বেটা গুদা তুমি সমাল আমার মনে লয় আমার আল্লাহ সেই দিন করে দুয়ারে কবুল করছেন আমারে আল্লাহ রাতারাতি ই দন ভান্ডারের মালিক বানাইয়া দিছেন আর তুই করে তোর প্রথম বিবাহর স্বামী তে তো তার বেটালে আল্লাহ ফতর ফকির বানাইয়া আমার দুয়ারও আল্লাহ ফাটাইছেন আল্লাহ তান হাও কুদরত আমারে দেখাই দিছেন হই না সুবহানাল্লাহ। এক কুদরত আমি রাতারাতি ধনী হইলাম আর আরো কুদরত হইল যে বিছানায় খাদাইয়া দিছিল আর খাদাইয়া দেওয়ার কারণে আমি আল্লাহরে ডাকিছিলাম আল্লাহ হাও কুদরত দেখাই দিলা ই ধনী বিছানারে ফতর ফকির বানাইয়া আমার দুয়ারও ফাটাইলা। বহুত বিশ্বাস হয় না, বিশ্বাসের কথা নিব হ্যাঁ হয় শুনছাই তোর বাড়ি ওলা আসিল নানি গড়দের ওলা আসিল নানি উঠান ওলা আসিল নানি রাস্তাঘাট ওলা আসিল নানি বলে ওই বলে তুই ইয়াদ রাখ আমি যেহেতু এই সব কিছু যেহেতু কইতাম পারলাম তো একদিন রাখ সেই দিন করে ফকির আসলাম আমি আল্লাহ আকবার হই না। নদীর ওপাড় বাঙ্গে ওপাড় গড়ে হইতো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা জুড়ে কও ঠিক কিনা আল্লাহ ইটা পারেননি আল্লাহ ও কথা কোরআন হয়েছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আমি আল্লাহ মানুষের মাঝে দিন কালে পরিবর্তন করিয়া দেই ই ফতর ফকির রে ধনী বানাইছেননি আর ধনী বেটারে আল্লাহ ফকির বানাইছেননি জি অতএব ও দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সম্পত্তির মালিক বানাই লিলে আল্লাহ ধনী বানাই লিলে খবরদার গরিব গুড়াবারে অবহেলার চুকে চাইও না অবহেলা করিও না কোনোদিন কেউ আপনার দুয়ারও গেলে কি তিরস্কার আর মালামত করিয়া মুখ জেংলাইয়া বিদায় দিও না। আলিমুলামা হল মাদ্রাসা মসজিদের সন্দার দেয় আপনার বাড়িতে গেলে কি খবরদার বেজার হইও না। সব রাজি নি খেখে রাজি হাত তুলো চাই আল্লাহ আমরা তৌফিক হই না আমি আরো একটা ঘটনা কইতাম নি আপনার আর মত আসেনি। খলিফা মুহাম্মদ মাহদি খলিফা মুহাম্মদ মাহদি এন প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম হইল খেজরান। খেজরান তাই অন্যান্য প্রধানমন্ত্রীর খাওয়াতিন হলোর সঙ্গে গোলাম বান্দিন্তর সঙ্গে মহিলা হলোর সঙ্গে তান বাসাত গেটির দারোয়ানও আসেন পুরাতন বুর্গা লাগাইল ফারাসিরা বুর্গা এক মহিলা ইয়া দারোয়ান দেখেন দারোয়ান বলে জি বলে আমি আইসি প্রধানমন্ত্রীর স্ত্রী খেজরানোর সাথে সাক্ষাৎ করতাম আপনি আমার ভিতরে যাওয়ার অনুমতি দেও। দারোয়ানে কইলা আপনি যদি সোয়ালি হইতে কৌকা আমি আপনার মেসেজিগু প্রধানমন্ত্রীর স্ত্রী বরাবরে দিমু অবশ্য তাই একটা দিবা দিলে আমি ওগু আনি আপনার আত্ম দিব আপনি যাইবা কি ইনো ভিতরে গিয়া কিতা করতা ইনো ভিতরে তো প্রধানমন্ত্রীর স্ত্রীয়তা বান্ধিন আপনি ইনো গিয়া কিতা করতা না এই পুরাতন বুর্গালা এই মহিলা এখন না আমি প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছি আপনি আমার ভিতরে ঢুকার অনুমতি দেও। এক পর্যায়ে এই দারোয়ানে বলে আচ্ছা ঠিক আছে আপনি খাড়াতা হোক আমি তান্ডে জিগে যাই ম্যাডামে যদি অনুমতি দিন তা আমি গেট খুলি দিতে আমার কোনো বাধা নাই। ও তাই গিয়া কইলা খেজরান বলে জি বলে গেটিতে একজন পুরাতন লেবাস পোশাক লাগানো ফারাসিরা বুর্গা লাগানো এক মহিলা বাবে সাবে যেমন বোঝা যায় সুয়ালি তবে মাত কথা বড় সুন্দর মাত কথা বড় নম্র ভদ্র মাথে কথায় বোঝা যায় কোনো বালা ফ্যামিলির মহিলা এই আমার কইতিরা আপনার লগে সাক্ষাৎ করতা আমি তান্ডে গেট খুলিয়া দিতাম ভিতরে আবার পারমিশন দিতাম আপনি কইননি আমি তান্ডে ভিতরে আবার অনুমতি দিতাম নি। খেজরানো কইলা যাও জলদি যাও যেহেতু তুমি হিগালাও কইলে সোয়ালি হইলে কোনটা নিয়া দিবাই আমার অবস্থা কি বিচারিয়ে যেহেতু মানরা না তো দরজা খুলি দেও গেট খুলি দেও। ও তাইনকে গেট খুলিয়া দিছে এই নাইছেন ভিতরে ভিতরে আবার বাদে ইনো সব মহিলা হল কোনো পুরুষ নাই সব মহিলা হল যেহেতু এক জায়গাত ইনার মুখ এখান লুকালুকি করা লাগব নি মুখ খুলি লিছেন হেজাব হরাই লিছেন পর্দা সরাই লিছেন মুখ থাকি খেজরানে মুখে দিছে এখন
গরিব মানুষের, অসহায় মানুষের, দরিদ্র মানুষের মুখে দিয়ে চাইলে তো ফকির মিসকিন বলিয়া বুঝা যায়, তোমার চেহারায় তো সোয়ালি বলিয়া বুঝা যায় না। লেবাস পোশাকে যদিও বুঝা যায় আপনি সোয়ালি, কিন্তু মুখে তো হয় না আপনি সোয়ালি বলিয়া। আপনি খেয়ে আপনার পরিচয় কি, আপনি কিতার লাগিয়ে আইসেন, কি বিষয় আসে হো চাই। ওই সময় আনেওয়ালা মহিলা এখন, ও প্রধানমন্ত্রীর স্ত্রী খেজরান, আপনি আমার চিনছেন না? বলে না আমি চিনছি না। বলে হাসাও চিনছো না? বলে না। বলে বাল্লা করি দেখো চাই চিনছো নি? বলে না চিনছি না। ও সময় আনেওয়ালা মহিলা চকুর পানি ফালাই নার খান্দন আর ও খেজরান, আমি হইলাম সাবেক প্রধানমন্ত্রী মরওয়ান ইবনে মুহাম্মদের স্ত্রী, আমার নাম মুজনা। আল্লাহু আকবার হও একবার। অন্য কথা তুলা বাঙ্গাই এবলা জেলা বুঝাইবা লাগে হইরাম। আওয়ামী লীগ আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই, তৎকালীন যুগে দুইটা গ্রুপে পেছনে ওলা দ্বন্দ্ব আছিল। এক গ্রুপের নাম উমবি, এক গ্রুপের নাম আব্বাসী। উমবির শেষ প্রধানমন্ত্রীর নাম হইল মরওয়ান ইবনে মুহাম্মদ। ও মহিলায় কইতিরা বলে এ রে, আমি হইলাম উমবির শেষ প্রধানমন্ত্রী মরওয়ান ইবনে মুহাম্মদের স্ত্রী, আমার নাম মুজনা। আল্লাহু আকবার হোক একবার। মুজনা, মুজনা এখন খেজরান। যুগের পরিবর্তনে আজকে আমরা ওলা অভাবী হইছি, ওলা গরিব হইছি। আমিও উপাস, আমার বাচ্চা কাচ্চা উপাস, পেটর মাঝে খানা নাই, কিন্তু সব জায়গায় তো সোয়াল করতাম পারি না, যাত ধরিলাই। ও কারণে আজকে আমি তোমার দরবারও আইছি। আশ্চর্য যাইও না, আমার ভিন্ন যে বুর্গা দেখলাই, আও বুর্গাটাও আমার নাই, আও গুতা আমি খুঁজিয়া লইয়া আইছি। আল্লাহু আকবার খবরে বল। আমি যে তোমার কাছে আইতাম একটা বুর্গাও নাই, ও বুর্গা যে দেখ রায় ফারাসিরা বুর্গা, ওগু আমি কিতা করছি, খুঁজিয়া লইয়া তোমার দরবারও আইছি। আল্লাহু আকবার হইন না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষের দিনকাল সমান যায় না। এর সময় তারা আসা গদির মালিক, স্বামী আসা প্রধানমন্ত্রী, বেশি দিন গেল না রে বাবাই, এত অভাবী হইস। আব্বাসী খলিফা, খলিফা মাহাদির স্ত্রী খেজরানোর কাছে সোয়ালি হিসাবে হাজির। এই পরিবর্তন করে নেওয়া লাগে। আরো জুড়ে পড়ত আমার কথা আপনারা বেজার উজার হইরা নিব, মাত্তাম নি আপনারা মত আসেনি। আচ্ছা, ওই সময় এক বৃদ্ধা মহিলা আসলা। এই বৃদ্ধা মহিলার নাম হইল বুড়া, বুড়ি আসলা। এই বুড়ির নাম আছিল জয়নব। এই বুড়ির নাম কিতা? জয়নব। জেদ খালিফ তাই পরিচয় দিছেন আমি মুজনা। বুড়া মানুষের রাগ আছে, আর টান নাইনি, তার রাগ উঠে গেছে। বললে ও মুজনা, ফাউরিলিশনি, আমরা ইমাম ইব্রাহিমরে যে সময় তোরা ফাঁসি দিছিলাই, তোমার স্বামী ফাঁসি দিছিলা, কোনো কথা তোরা বাঙ্গাইলে সময় আছে নি হুজুর? না বাঙ্গাইলে আমি ওদের বুঝাইতাম, মনে হয় পারলাম না, বাঙ্গাইতাম নি তুলা। ও যে দুই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই না নিমাতন না। এখন উমবি গ্রুপের বিরুদ্ধে আব্বাসী গ্রুপের পক্ষ থাকিয়া নেতৃত্ব দিছিলা ইমাম ইব্রাহিমে। যে ইমাম ইব্রাহিম হইলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাতিরগরর নশা, নাতিরগরর নশা। ও ইমাম ইব্রাহিমে আব্বাসী গ্রুপের নেতৃত্ব দেওয়ায় উমবি শেষ খলিফা প্রধানমন্ত্রী মরওয়ান ইবনে মুহাম্মদে তান্ডে ফাঁসি দিছেন। তারার গ্রুপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আর তার নেতৃত্ব দেওয়ায় প্রধান নেতারে নিয়ে কিতা করছেন? ফাঁসি দিলেইছেন। ফাঁসি দিছেন বাল্লা কথা, ফাঁসি শেষ বস বস লাশিকু দিলেই তা না নিবা মাতন না। মরওয়ান ইবনে মুহাম্মদে লাশ দিন না। লাশ যখন দিছেন না, পুরুষ হলে গিয়া দরখাস্ত করলা লাশটা দিলে কা, এটা পাত্তাও দিছেন না, কারণ গদির মালিক তো আমি, মাতো না, ক্ষমতার মালিককে আমি যা চাইব তা পারবো। কারো কোনো এখতিয়ার আছে? খেউরের কোনো অধিকার নাই, দিছেন না। মহিলা হলে গিয়া দরখাস্ত করলা, বলে আপনি আমরা ইমামর লাশটা দিলে কা, আমরা লাশ নেই গি নিয়া দাফন কাফন করি। ও যে মহিলা হলে গিয়া যে দরখাস্ত করেছিলা, ও সময় রাজকীয় ফ্যামিলির মহিলা হলে নাক বাইলিছিলা, বলে দেখো বেটাইনতের বিষয়, বেটাইনতে পারছেন না, বেটিন পর্যন্ত বার হয়ে গেছেন, লাশ নিয়ে মাথা ইচ্ছেন। ও কথাটা খুশা মারছেন জয়নবে, বলে ভাউরি দিছেনি। বেটিন তোর দরখাস্তর বাদে লাশিকে দেওয়া হইছে না, এর বাদে ইচ্ছা মতন কয়েকদিন রাখার বাদে যে ফুকে উকে ধরি লিছেন, দুর্গন্ধ আরম্ভ হয়ে গেছে, শরীরে পচন্দরা দিলেইছে। ওই সময় আবার রসা কাটিয়া লাশকে দিছেন। আল্লাহ আকবার, হরে ভাই আবার।
ও মুজনা কইলা বলে রে মনে হয় তোমরা সঙ্গে এই দুর্ব্যবহার করায় আল্লাহ আমরা আইন না ও হালত নিয়ে পৌঁছাইছেন খবরদার তোমরা আমরা লগে বৎসলুকে করিও না ওইতে পারে আমরা আজ জেলা অভাব অনুটনের মাঝে আসি তোমরা যদি আমরা সাথে হুসন সুলুক যদি করো না ভালো আচরণ যদি করো না বুড়া মুআমালা যদি করো আল্লাহর কাছে বানা চাই আল্লাহ ইলা তোমরা করৌকা না। এই বৃদ্ধা মহিলা জয়নবে যখন এই মাত মাতিছেন খেজরানে দামকি দিয়ে খবরদার যা ওইবার হয়ে গেছে তুমি এখানে তুলার আদলা নিয়ে দরকার কিতা আনামাতি থাকো সুবহানাল্লাহ হুকে আবার এর নাম মানবতা এর নাম কি ভাই মানবতা। যাই হোক খেজরানে ইকান হুনার বাদে অত খান্দন খান্দিছে অত খান্দন খান্দিছেন বলে আল্লাহ বুঝি আল্লাহ উফারণ এক প্রধানমন্ত্রী বৌরে আমার দুয়ারো ছোৱালী হিসাবে ফাটাইলা দীর্ঘ সময় খান্দার বাদে তাই খাদিমা হলে ডাকিয়া হলে জলদি আও মুজনারে নিয়া গুসল উসল করাও আর গুসল উসল করাইয়া আমার যত শাহী দামি দামি পোশাক আছে এইসব দামি পোশাক পিন্দিয়া তান্ডে সাজাও সুবহানাল্লাহ হুকে আমার আমরা হইলে কইলাম মানে বলে মরসতে আরো যারা মরো গাতো যেহেতু গেছোতে আরো যারা গাথো যাও কিন্তু ইটা করছেন না মানবতা দেখাইছেন কজন জলদি যাও গুসল উসল করাইয়া শাহী পোশাক পিন্দিয়া লইয়া আও ও গুসল উসল করাইয়া শাহী পোশাক পিন্দিয়া তান দরবারও আনা হইল তাই বড় অঙ্করা হাদিয়া তুহফা তাহাইফ দিয়া মুজনারে বিদায় দিছেন সুবহানাল্লাহ রে বা আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। খলিফা মাহাদির এক আদত আছিল তাই বিকালবেলা বাসাত আইলে তান স্ত্রী খেজরান সহ অন্যান্য এরা জিগেইতা আমার লাগাল ভাইবার লাগি আমার সাথে সাক্ষাৎ করবার লাগে কেউ আইসলে উসলানি কথা রিপোর্ট নিতা ইদি নিয়ে যখন রিপোর্ট নিছেন খেজরানে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মুজনার এই কাহিনী বয়ান করছেন যেমনি খালি কাহিনী বয়ান করছেন প্রধানমন্ত্রী খলিফা মাহাদিয়ে গুতগুতাইয়া খান্দন আরম্ভ করছেন আল্লাহু আকবার খবরে বাহ খান্দিতরা খান্দিতরা কিছু সময় তাইনো খান্দার বাদে মাথায় লেখে গুসল দোয়াইছো বলে অমুকে বলে আও তুমি যে সময় একলা তান্ডে গুসল দিছ এই গুসল দিতে সময় মুজনায় কুচ্ছু কইছো নিশুননি তাই হলা জি না তাই কুচ্ছু কইছেন না তবে কোরআনে কারীমের একটা আয়াত বারবার তাই তিলাওয়াত করছেন আর দারে চকুর পানি বাইয়া গেছে সুবহানাল্লাহ খবরে বা খলিফা মাহাদি কইলা কোন আয়াত পড়িয়া মুজনায় অত খান্দন খান্দিলে আয়াত খান কৌসাই ও বান্দিয়ে কইলা ও আয়াত وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقه الله لباس الجوع والخوف بما كانوا يصنعون الله أكبر خوي أكبر আরো জোরে বলতে আল্লাহু আকবার আরো জোরে খাওন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা দরর গরমাই দেখাইও না দনর বাহাদুরি দেখাইও না ক্ষমতার বাহাদুরি দেখাইও না আত্মীয় স্বজনের বাহাদুরি দেখাইও না ও দোস্ত আবাব বনি ইসরাইলের লাগে আল্লাহ পাকে এত নিয়ামত দিছিলা মন আর সালওয়া খাবার দিছিলা এত এত নিয়ামত বনি ইসরাইলে দিছিলা এদিকে আমার যাবার সময় নাই এইসব নিয়ামত বনি ইসরাইলে পাওয়ার বাদে বনি ইসরাইল বড় রুটা খাটা গুদর ভিটা আল্লাহর নিয়ামতর নাশুকরি করেছিলা আল্লাহর নিয়ামতর নাশুকরি বনি ইসরাইলে করায় আল্লাহ তারারে নিয়ামতর নাশুকরি করায় দুইটা সাজা দিছিলা কয়টা আরো জুড়ে একটা বই বিতির মজা চাকাইছেন আর আরেকটা হইল দুর্ভিক্ষর মজা বনি ইসরাইল আল্লাহ চাকাইছেন। এই আয়াত পড়িয়া মুজনায় বুঝাইতিরা আল্লাহ আমরার ক্ষমতার মালিক বানাইছিলা আর এই নিয়ামত পাইয়া নিয়ামতর যথাযথ মূল্যায়ন আমরা করছি না নিরীহ মানুষের উপরে জুলুমান নির্যাতন বন্ধ হইছে না নিরীহ মানুষের ডালাওভাবে জুলুমান নির্যাতন হইছে আর আল্লাহ এই নিয়ামতর না শুকরি করায় মনে হয় আজ আমরারে আল্লাহ এত অভাব দিছেন অভাব আমারে সুয়ালি বানাইয়া খেজরানোর দরবারে পৌঁছাইছেন আল্লাহু আকবার হন যেই মাত্র খালি বান্ধি এই আয়াতের কথা কইলা খলিফা মাহদি আরো বেশরি খান্দন খান্দি খান্দি আল্লাহর কাছে দোয়া করেন এখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালিন নি'মাতি ওয়া আল্লাহ আমি আপনার কাছে নিয়ামত যাই লই যাইতো গিয়া
এমন কিছু তাকি আফা না চাই সুবহানাল্লাহ হোক আবার আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। যাই হোক খলিফা মাহাদি খানদিন দিয়ে কইলা ও খেজরান যাও তোমার ভাগ্য বলা, যদি তুমি সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মুজনার সঙ্গে এই ধরনের ভালো আচরণ যদি করতায় না, দুর্ব্যবহার যদি করতায় আর আমারে যদি শুনাইতায়, তে আজকে তাকে আমি তোমার লগে মাতমন দিলেইলাম মনে, আর আমি কোনো সময় তোমার লগে কথা কইলাম না মনে। আল্লাহু আকবার হোক আল্লাহ। তুমি যে ভালো ব্যবহার করছো তোমার ধন্যবাদ জানাই, তুমি যে মানবতা দেখাইছো খেজরান আমি তোমার ধন্যবাদ জানাই। আল্লাহু আকবার হরে বা, এর নাম মানবতা। এই মানবতা শিক্ষা দেয় এইসব কওমি মাদ্রাসায় অনেক উচ্চ উচ্চ শিক্ষিত এমপি মন্ত্রী হল আছেন, কিন্তু তারা শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু মানবতা তাদের কাছে নাই। জোরে কও ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। মানবতা জানে কওমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামে মানবতা জানেন, মানবতা। আমার কথা বেজার হই জানি আপনারা, আমি অতটা বাঙ্গাইতাম পারতাম না, খালি ইশারাতান বুঝেন জানি আমরাও চাপর মুখো আসি মাতই না দেখি আপনারা বেশ বাঙ্গানি লাগবো নিব তো ইশারাতান বুঝেন জানি ইনশাআল্লাহ। আরো তুলা মারতাম নি সামনে, আপনার আর মত আসেন। আচ্ছা খলিফা জি নমাজ আপনারা পড়ি লুকা, নমাজ পড়ি আপনারা সব বইবানি, আমার নমাজ পড়ি দিলে ভালো লাগব। তারা লগে আমার কিছু খায় খারবার আছে আছে না নিবা, ইটা উইতে গেলে কিছু সময় লাগে। যে আজান দিলে আপনারা নমাজ পড়ি লুকা, নমাজ পড়ি অকল বইবা নিবা, শেষে বইবা আঠান তুলন না, না